আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। ছেলেকে বিবাহ করার আগে অবশ্যই দেখবেন যেই ঘরেতে বিবাহ করাবেন ছেলেকে, এই ছেলের মা কি এরকমভাবে তার এরকম জামাইকে এরকম নিজে চালা নাকি, যে এরকমভাবে যে ঘরের মধ্যে এরকম মহিলাদের নেতৃত্ব থাকে, মহিলা ক্ষমতা থাকে, ওই ঘরের মধ্যে এরকম নিজের ছেলেকে বিবাহ করাবেন না। যদি বিবাহ করান তাইলে ছেলের জীবনটা যেমন শেষ করে দিলেন। কারণ যেই সব নারীগুলা তার জামাইকে এরকমভাবে চালা, সেই সব নারীগুলা এরকম ভালো না। কারণ নারীর নেতৃত্ব জিনিস ভালো হতে পারে না। পুরুষ তো নেতৃত্ব করবে, পুরুষ তো এরকম ঘরেও নেতৃত্ব করবে, পুরুষ তো এরকম সব জায়গার মধ্যে নেতৃত্ব করবেন। কারণ পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিম্মাদার হিসাবে পাঠাইছে। ঠিক এরকমভাবে অনেক নারী আছে এরকম যে নিজের এরকমভাবে নিজের জামাইকে এরকম কথার মধ্যে রাখে, যদি সে কথা না শোনে তাহলে তার সাথে এরকম গালমন্দ শুরু করে দেয়, অশ্লীল ব্যবহার শুরু করে দেয়। এইসব থেকে নিজেকে এরকম বাঁচান। এইসব থেকে এরকমভাবে কী করবেন, বিবাহ শাদী করার আগেই দেখবেন যে হ্যাঁ এরকম কীরকম। যদি দেখেন যে এই ঘরের মধ্যে পুরুষের কথায় সব কিছু চলে, তাইলে ওই ঘরেতে আপনার ছেলেকে বিবাহ করাবেন। আর যেই ঘরের মধ্যে দেখবেন যে নারীর ক্ষমতা চলে, যদি তার শাশুড়ি বলে তাইলে বিবাহ হবে, তার শাশুড়ি যদি না বলে তাইলে বিবাহ হবে না। এই সব ঘরের থেকে নিজেকে বাঁচায় চলেন। ওই সব ঘরের কাছে কিনো আত্মীয় করবেন না। যদি ওই সব ঘরেতে কিনো আত্মীয় করেন তাইলে আপনি বুঝে নেন আপনার সামনে এরকমভাবে অনেক বিপদ ডেকে আনছেন। কারণ ওই সব ঘর ভালো